তুলা রাশির ফেব্রুয়ারি 2026 7টি বিষয়ে গুরুত্বপূর্ণ 7টি বিষয়ে অগ্রগতি থাকবে, অগ্রগতি অব্যাহত থাকবে এবং উন্নতির জোয়ার বইবে। 3টি বিষয়ে মিশ্র ফল হবে, 2টি বিষয়ে সাবধান হতে হবে। কেন আমরা গোচর বলছি আপনারা বুঝতে পারবেন। বৃহস্পতি নবমে রয়েছে। ভাগ্যে বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক গ্রহ। মিথুন রাশিতে অর্থাৎ তুলা রাশির নবম স্থানে। চন্দ্রদেব রয়েছেন কর্কট রাশিতে দশম স্থানে স্বক্ষেত্রে। কেতু রয়েছে একাদশে। আয় বৃদ্ধির সহায়ক গ্রহ কেতু একাদশ স্থানে। দ্বাদশে কোনো গ্রহ নেই, লগ্নে কোনো গ্রহ নেই, অর্থাৎ যে রাশিফল বলি সেটাকেই আমরা তনুভাব হিসাবে ক্যালকুলেশন করি, অর্থাৎ প্রথম ঘর হিসাবে। দ্বিতীয় ঘরেও কোনো গ্রহ নেই, তৃতীয়তে কোনো গ্রহ নেই। চতুর্থ মকর রাশিতে চতুর্গ্রহী মহারাজযোগ তৈরি হয়েছে। মকরে একাধিক শুভ রাজযোগ তৈরি হয়েছে, যেমন বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, সমৃদ্ধি যোগ, সুসমৃদ্ধি যোগ। এছাড়া অষ্টলক্ষ্মীর 3 লক্ষ্মী ত্রিলক্ষ্মী যোগ এখানে সূচিত হয়েছে। ধীরাজ লক্ষ্মী যোগ, বিদ্যালক্ষ্মী যোগ ও গজলক্ষ্মী যোগ, এই যোগগুলো এখানে সূচিত হয়েছে। রাহু রয়েছে তুলা রাশির পঞ্চম ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে। শনি ষষ্ঠ স্থানে বন্ধু, শত্রু, শরীর ইত্যাদি যে জায়গা আমরা দেখি সেই জায়গায় রয়েছে শনিদেব মীন রাশিতে। এই মীন রাশিতে শনি ডাইরেক্ট অবস্থায় নিজস্ব নক্ষত্রে থাকায় তার ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সপ্তমে কোনো গ্রহ নেই, অষ্টমে কোনো গ্রহ নেই। এই গেল গ্রহদের স্থিতি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 ফেব্রুয়ারি 2026 গ্রহরা কে কোথায় রয়েছে তার একটি বেসিক ডিটেলস। এবার আমরা আসব উন্নতি কোন কোন বিষয়ে হবে। উন্নতির দিকগুলি হলো শরীর মন 1, 2 ধনস্থান, 3 ভ্রাতাভগ্নী, 4 শিক্ষা সন্তান, 5 কেননা শিক্ষা সন্তানের ক্ষেত্রে কেন রাহু শুক্রের বন্ধু এবং রাহু আনন্দ ক্ষেত্রে রয়েছে। এক্ষেত্রে তুলা রাশির জন্য রাহু পঞ্চম স্থানে যে ক্ষতিকারক গ্রহ হিসাবে বিবেচিত হয়, এক্ষেত্রে সেটি হবে না। প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। ষষ্ঠ প্রাপ্তি হচ্ছে ভাগ্য। নবম স্থানে বৃহস্পতি হেতু ভাগ্য অত্যন্ত সুন্দর হবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা সর্বাংশে বেশি, অর্থাৎ সর্বাধিক। এই কর্মক্ষেত্রে চন্দ্রদেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। সুতরাং গুরুত্বপূর্ণ 7টি প্রাপ্তি আপনারা বুঝতে পারলেন। মিশ্র ফল হবে ব্যয় এবং আয়, এই দুটি মিশ্র ফল, ভালো মন্দ, শুভ অশুভ, অর্থাৎ কখনো বাড়বে, কোনো দিন বাড়বে, কোনো দিন কমবে, এইভাবে হবে। ব্যয়ের ক্ষেত্রেও ঠিক অনুরূপ। মন্দ প্রভাব পড়বে, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। ষষ্ঠে শনির অবস্থানের কারণে মা বাবার শরীর ভালো যাবে না, অর্থাৎ মা বাবার শরীরের প্রতি যত্নশীল হতে হবে। এই 2টি বিষয়ে তুলা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2026 কোনোভাবেই ভালো হওয়ার সম্ভাবনা নেই। এবার আমরা আসব প্রতিকারে। প্রতিকারে যখন বলবো তখন প্রথমেই আমরা বলছি আপনারা যাদের আর্থিক সমস্যা রয়েছে, যাদের কোনো কিছু কিনে পড়বার মতন অবস্থান নেই, তারা পরিষ্কারভাবে শুক্রবার ও শনিবার দিন নিরামিষ আহার করবেন। শনিবার দিন শনি মন্দিরে গিয়ে প্রণাম করবেন,
মাটির প্রদীপ জ্বালবেন, উত্তর দিকে মুখ করে অশ্বত্থ বৃক্ষে জল দান করবেন। এতে আপনার কোনো ব্যয় বৃদ্ধি হওয়ার কথা নয়। শুক্রবার দিন নিরামিষ আহার করবেন। পারলে বীজমন্ত্র করবেন ওং সাং মাতা ভুবনেশ্বরী। যাদের আর্থিক দিক কিঞ্চিত শুভ, তারা ওপাল ব্রেসলেট অবশ্যই পরিধান করবেন ফেব্রুয়ারি মাসে। ওপাল ব্রেসলেট পরলে আপনাদের যে উন্নতির কথাগুলি বললাম তা ত্বরান্বিত হবে। আর একটি জিনিস করবেন, কালো ও ধূসর এই দুইটি পোশাক পরবেন না, কেননা রাহু ভালো অবস্থায় নেই, তাই কালো পোশাক পরবেন না। কেতুরও অবস্থান যেহেতু একাদশে আছে ঠিক, কিন্তু কেতু সিংহ রাশিতে খুব যে ভালো শুভ ফল দেয় তা দেয় না। সুতরাং কেতুর জন্য ধূসর পোশাক কম পরবেন। তাহলে কেননা শুধুমাত্র আপনাদের জন্য সিংহ রাশিতে কেতু শুভ ফল দেয় না, শুক্রের বন্ধু কেতু নয়। প্রত্যেকটা বিষয় মনে রাখতে হবে। বন্ধু, গ্রহদের ক্ষেত্রেও বন্ধু আছে, শত্রু আছে, পরম মিত্র বন্ধু আছে, শুভ স্থান আছে, অশুভ স্থান আছে, শুভ যোগ আছে, অশুভ যোগ আছে। এগুলি যেমন আছে তেমনি এই শুক্রের সঙ্গে কেতুর সম্পর্ক ভালো নয়, আবার শুক্রের সঙ্গে রাহুর সম্পর্ক ভালো বন্ধু। তাই রাহুর দিক থেকে মন্দ অবস্থায় থাকলেও অশুভ ফল প্রাপ্তি হবে না। আবার কেতুর সঙ্গে যেহেতু সম্পর্ক ভালো, শুভ অবস্থায় থাকলেও সেই শুভ ফল প্রাপ্তি হবে না। আশা করি আপনাদের খুব সুন্দর করে আমি বোঝাতে পেরেছি। অনুষ্ঠান ভালো লাগলে যারা আমাদের অনুষ্ঠান দেখেন, সেই অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।